জয় সবে দেব সমাগয় ভক্তের দেবী মাগয়াস্তি কো জননী দেবী দয়া মাগো অসুর নাসিনী কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলে ডাকে মন পাখি কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলে
নদী গুরুদেবী আমি ভাসাইলাম নদী রাধে রাধে রাধে। হ্যালো। আমরা সকলে মিলে স্তুতি আহ্বান বন্দনা রত ছিলাম। এবারে গুটি গুটি পাই আমরা এগিয়ে যাব গুরু বন্দনায় অস্তাদ বন্দনায় যিনি আমার এই অযাচিত ধন তুলে দিয়েছেন হস্তে, যিনি কৃপা করে করুণা করে চামর হাতে দিয়ে আদেশ করেছেন, যিনি পৃথিবীর আলো বাতাস দেখিয়েছেন, যিনি অজানাকে জানিয়েছেন, আমার গুরুদেবের বন্দনা আপনাদের সামনে পরিবেশন করব। তাই চলে গেছি ছোট্ট করে অস্তাদ বন্দনা। কার বন্দনা বললাম মায়েরা? রাধে রাধে। একটু আমার সাথে কথা বলতে হবে। আমার কথা বুঝতে পারছেন তো? আমি প্রথমে কার বন্দনা বলেছি? ও মায়েরা, গল্প কার বন্দনা বলেছি? কার বন্দনা গাইব বলেছি? ওরে কার বন্দনা গাইব আমি, কার বন্দনা কার বন্দনা গাইব আমি, কার বন্দনা প্রথমে গুরু পদে প্রণাম জানাই। কার বন্দনা
এতক্ষণ আমি ছোট্ট করে গাইলাম ওস্তাদ বন্দনা গুরু বন্দনা। আপনারাই আমার গুরু। এই 4 খুঁটির মাঝে আমি একা, আর আপনারা সবাই আমার গুরুতুল্য ব্যক্তি। দয়া করে কৃপা করে করুণা করে দেবেন যৎকিঞ্চিত চরণে ধুলি। আর আপনাদের ডাকুল চরণে বন্দনা করে গতানুগতিক অনুসারে আমি গুটি গুটি পাই এগিয়ে যেতাই চাই মায়ের গুণাবলী গুণকীর্তনে, মা মনসা দেবীর গুণাবলী গুণকীর্তনের শুভ আরম্ভে প্রারম্ভেই আজকের এই শুভ সন্ধ্যায় আপনাদের সঙ্গে নিয়ে গাইব গণেশ বন্দনা। ওস্তাদ বন্দনা মধি অন্তিম হইল, গণেশ বন্দনা মধি মনেতে পড়িল। প্রণাম জানায় তোমার চরণে, প্রভু চরণে। বন্দনা চলাকালীনে কিছু দান করতে হয়, চামড়ের বাতাস নিতে হয়। মায়ের ভক্তগণ
আপনারা যদি আমাকে ডাকেন আমি চলে যাব, যদি অনেকে আসতে দ্বিধা করেন, আর আসলেও আসতে পারে। ওরে গণেশের বন্দনায় ভগবতী তার বলে কল্যাণীরা খিবি গজে। গতকালকে করেছিল 100 টাকা দাম, আজকে সেটা কমে গিয়ে 50 টাকা হয়ে গেল। জানি না আমি ভগবানের কাছে চরণ ধরে প্রণতি মিনতি নিবেদন করব, ভগবান যে আশা বাসনা নিয়ে দান করেছে। যেই মায়ের এক ভক্ত, তুমি তাকে স্বামী সুহাগিনী করে রেখো, পতিব্রতী করে রেখো, তুমি তার ছেলে মেয়েকে ভালো রেখো, তুমি শ্বশুরকে ভালো রেখো, এবং যাতে এক জায়গায় পরিবারকে গুছিয়ে নিতে পারে। এদিকে আরেক বেটি আমার এই আসরে এসে 10 টাকা দান দক্ষিণা করে গেছে। মা পদ্মাবতী যাতে করুণা করে কৃপা করে এদিকে নিশীত ঘোষ, বাবার নাম মিঠুন ঘোষ, এই আসর বাজারে এসে দান করে গেছে। আমার তো দেওয়ার কিছু নেই, মা পদ্মাবতীর কাছে করুণা করে বলি, করুণা করো তুমি তারি, যে তোমার রাতুল চরণে দান অর্পণ করেছে। তুমি তো করুণাময়ী। ওরে গণেশ বন্দনাকালে এসে যেবা দান করে কল্যাণীরা খিবি গজে। নাম শ্রীজা, তাই তো? বাবার নাম বলছে কি বললো? মন্ডল, অরূপ মন্ডল। তবে বলছে আমার বাবা যাতে খুব ভালো থাকে, আমার মা যেমন আমাকে ভালোবাসা দেয়, যাতে এই চিরতরে ভালোবাসা দিয়ে আমার বাবাকেও যাতে বক্ষ মাঝারে জড়িয়ে রাখতে পারে, তাদের প্রেম ভালোবাসা যাতে কোনোদিন ক্ষুণ্ণ না হয়ে যায়। মাগো 20 টাকা দান করে গেছে শ্রীজা। এই বাড়ির মাটি আমার এই আসরে এসে প্রতিদেবতার মঙ্গল কামনা আছে। 5 টাকা দান, 50 টাকা দক্ষিণা করে গেছে, যাতে মেয়েগুলো ভালো থাকে, জামাইগুলো ভালো থাকে, নাতি নাতনি ভালো থাকে, এবং বাড়ির ছেলেও যাতে ভালো থাকে, প্রতিদেবতা যাতে ভালো থাকে, এই মঙ্গল কামনায় দান করে গেছে। এদিকে আরেক মা আমার 20 টাকা দান করেছে। মাটি আমার যে আশা নিয়ে দান করেছে, মা পদ্মাবতী যাতে তারে ভালো রাখে। আরে গণেশ বন্দনাকালে এসে যেবা দান করে কল্যাণীরা খিবি পদ্মাবতী। ওরে পুত্র তুমি গণপতি, মাতা হয় যার পার্বতী, পিতা হয় যার ভোলা বসে।
আসরে এসে মায়ের রাতুলা চরণে 5 টাকা দান, 20 টাকা দক্ষিণা। আরেক মামার স্বামী দেবতার মঙ্গল কামনায় মা পদ্মাবতীর রাতুলা চরণে দান করে গেছে। এদিকে আরেক মামার দান করেছে মা, যে আশা নিয়ে দান করছেন ওনারা, ওনাদের সকলের মনের বাঞ্ছা যাতে পরিপূর্ণ করেন মা পদ্মাবতী, এই আশা রাখি মায়ের রাতুলা চরণে। এবার গাইব মা মনসা দেবীর বন্দনা। তুমি করুণা করো, কৃপা করো মা, তুমি বিনা, তুমি যদি কৃপা না করো, করুণা না করো, কে করবে বলো মা? তুমি তো বলেছ মনসা মনের মাঝে সকল দেবতা পুজো, মনসা জানে মনের কথা। তবে কেন মা, কেন মেটাও না মনের ব্যথা? ও কৃপা করো গো মা, ও মা মনসা দেবী, কৃপা করো গো ও সবাই